আর শেষ হয়ে গেল। চাপা হাসি হাসল সে। তার এই চাপা হাসিতে কত শত ব্যথা লুকিয়ে আছে তনয়া টের পেল। এই মেয়েটার জন্য কম তো করেনি। রাগ হচ্ছিল তনয়ার। এই মেয়ের জন্য তন্ময় তার ফ্যামিলি বন্ধু সব ছেড়ে চলে গেল, আর সেই মেয়েটা কি না। আহ, আর ভাবতে পারছে না। মুখের দিকেও তাকানো যাচ্ছে না। ও যেন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তনয়ার করা ঘুরানোর চেষ্টা করল। আচ্ছা, এখন কোথায় যাবি? বাসায়? আঙ্কেলের সাথে সবকিছু ঠিক হয়েছে? তন্ময় ফের হাসল, মাথা দুলিয়ে বলল, না, ঠিক হয়নি কিছু। বাবা তো শেষবার বলেই ছিল আমার মুখ আর দেখবে না। আমিও দেখাইনি। অতঃপর কফি মুখে চুমুক দিয়ে বলল, যাব এক বন্ধুর বাসায়, সেখানেই কিছুদিন থাকব। ওখানে থাকতে একটা কোম্পানিতে সিভি জমা দিয়েছিলাম, তার অ্যাপ্রুভও করেছে। এবার ইন্টারভিউ দিয়ে দেখি, জব ফাইনাল হয়ে গেলে আমিও এখানে ফাইনাল। দাঁত বের করে হেসে ফেলল। তনয়া দু হাতে কফি মগ চেপে ধরল। ফাইনাল মানে? ওকে তাহলে আবারও চলে যাবে? না, এমনটা এবার হতে দেওয়া যায় না। আবার যখন তাকে ফিরে পেল, এবার আর হারাতে দিবে না। মুচকি হেসে আশ্বাস দিয়ে বলল, সবকিছু ঠিক হয়ে যাবে। জানি, তুই সাথে থাকলেই আমার সবকিছু ঠিক হয়ে যায়। আমি সাথে থাকলেই হয়। হ্যাঁ, হয়তো। এই তো তোর সাথে দেখা গেল, দেখবি আমার চাকরি ফাইনাল হয়ে যাবে। আমি শিওর তুই হচ্ছিস আমার লাকি চার্ম। বুঝলি তনয়া? তনয়া বিস্মিত বিমূঢ়। খুশিতে আনন্দে তার গাল দুটো যেন লাল হতে শুরু করলো। মাথা নামিয়ে সে মিটিমিটি হাসল। তন্ময় ওসব খেয়াল করেনি সেভাবে। বলে উঠল, দ্রুত শেষ কর, আমাকে উঠতে হবে। তনয়া মাথা দুলিয়ে দ্রুত কফি মগে চুমুক দিল। সাথে সাথে তার জিভ পুড়ে গেল। আহ, কি কাণ্ড! সে দাঁড়িয়ে গেল। ব্যাগ থেকে পানির বোতল বের করে হাতে ধরিয়ে দিল। উত্তেজিত হয়ে বলল, ঠিক আছিস? আহ, কি যে করিস না তুই, দেখে খেতে পারিস না? চোখ কোথায় থাকে তোর? তনয়া শব্দ করে হাসল। তন্ময় হতভম্ব হয়ে চেয়ে আছে। তাকে বিচলিত দেখে তনয়ের যেন ভারী খুশি। তার আনন্দ লাগছে। সে তাকে বকছে। তনয়া বাসায় ফিরে আসলো। ঘরের সামনে তালা ঝুলছে। চাবি সাথেই ছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। 2 রুমের একটা ফ্ল্যাট। মাঝে বিশাল একটা ড্রয়িং রুম। এর এক কোনায় পুরনো সোফা নতুন পোশাকে রাখা হয়েছে। মাঝে একটা টি টেবিল। ব্যাস, এতটুকুই। জুতো জোড়া ভেতরে রেখে দক্ষিণ দিকের ঘরে গেল। ওটা তারই রুম। পাশের ঘরে মৌ থাকে। এই 2 রুমের একটা মাত্র বাথরুম, যেটা রান্নাঘরের পাশে। 2 বান্ধবী শেয়ার এই ফ্ল্যাটে থাকে। তনয়া এতিম। তবে তার আত্মীয় স্বজন কিছু হলেও আছে। মা বাবাকে 10 বছর বয়সে হারিয়ে ফেলে। ট্রেন দুর্ঘটনায় মারা যায় তারা। এরপর থেকেই এক খালার কাছে মানুষ। ফুপু ছিল, মামা ছিল, তবে কেউ তার ভার সামলাতে চায়নি। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তনয়া। ছোট তাদের পরিবার। কিন্তু মা বাবাকে হারিয়ে তনয়া পুরোপুরি নিঃস্ব হয়ে ফিরল। অনার্সে পড়ার আগ অব্দি খালার কাছেই ছিল। খালার 3 ছেলে মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠানো হয়েছে অনেক আগে। আর তার 2 ভাইও বিয়ে করে বউ নিয়ে এসেছে। 2 ভাইয়ের বউকে নিয়ে খালার থাকতেই কত শত যন্ত্রণা। সেখানে আর সে ঝামেলা বাড়াতে চায়নি। চলে এসেছে আলাদা। ভাইরা তো বিয়েও ঠিক করেছিল। বহু ঝামেলা পাকিয়ে অ্যাডমিশন দিয়েছিল ভার্সিটিতে। ভাগ্যের জোরে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। ব্যাস, এরপর আর পিছন ফিরতে হয়নি। তাই তো অনার্সের পরপরই একটা চাকরি জুটে গেল। মাস্টার্সও শেষ করেছে, 2 বছর পেরিয়ে যাচ্ছে। বয়স হচ্ছে। মাঝে মাঝেই খালা আসে দেখা করতে। সাথে থাকে তার একমাত্র নাতি, বড় ভাইয়ের ছেলে। ভালোই বড় হয়েছে সে। খালারও বয়স বেড়েছে। চুল পেকে যাচ্ছে। বুড়িকে দেখলেই মনে হয় কাল তার শেষ দিন, অথচ সে এসে বিলাপ গাইতে শুরু করে। তনয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে করছে না কেন? কত শত ছেলের ছবি অবধি দেখালো, অথচ তনয়া বিয়ে করতে না করছে। তার কারণ বোধহয় ছিল তন্ময়। যাক, তবে সেসব। তন্ময় বোধহয় এতক্ষণে হোটেলে পৌঁছে গেছে। হ্যাঁ, মেসেজ এসেছে। ফোন নাম্বার আবারও এক্সচেঞ্জ হয়েছে। তন্ময় জিজ্ঞেস করেছিল, তোর আগের ফোন নাম্বারটা কি হয়েছিল? কত ফোন দিলাম কিন্তু একবারও গেল না। তনয়া হাসল। মুখ ফুটে বলল,
ফোনটা ছিনতাই হয়ে গেছিল। মিথ্যে বলল। তার মনের ভেতরে কেমন শান্তি শান্তি লাগছিল। এত দূরে গিয়েও তন্ময় তাকে ভুলে যায়নি। তবে খোঁজ নেবার চেষ্টা করেছিল, কিন্তু সে তো সবকিছু পেছনে ফেলে চলে এসেছিল। শুধু ফেলে যেতে পারেনি তন্ময়কে, তন্ময় স্মৃতিগুলোকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার উপর বসে পড়ল। পর্দা ভেদ করে তীব্র বাতাস ঘরের মধ্যে প্রবেশ করল। এই ঘরে আজ সে অনেক বছর নিজের মন মতো সাজিয়ে গুছিয়ে রেখেছে প্রতিটা জিনিস। তার ছোট টেবিলের উপর পুরনে ফ্যামিলি ফটো, মা বাবা আর সে। ধপ করে বিছানার উপর শুয়ে পড়ল তনয়া। জীবনের অনেকটা সময় তার পেরিয়ে গেছে। 25-এর গণ্ডি পেরিয়ে যাবে কিছু মাস পর। যৌবন ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত। অথচ এখনো হাত ধরার এমন একটা মানুষকে পেল না সে। হয়তো খোঁজার চেষ্টাই করেনি। বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে। বহুদিন পেরিয়ে গেছে এভাবে নিজেকে দেখে না। চুলগুলোর বেহাল অবস্থা, চোখের নিচে ডার্ক সার্কেল, কপালে দুটো ব্রণ হচ্ছে বোধহয়। কেন এত অযত্ন তার?